আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য রয়েছে নতুন আরও একটি ভিডিও। আর আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা একটি গেমিং লোগো তৈরি করবেন। তো একটি গেমিং চ্যানেলের জন্য কিন্তু একটা গেমিং লোগো অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা চাই আমাদের চ্যানেলের লোগোটা যেন অনেক সুন্দর হয়। তার জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো আমি কীভাবে আপনার সুন্দর একটি গেমিং লোগো তৈরি করবেন। তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে চলা যাক ভিডিওতে। তার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথমে একটা অ্যাপসের প্রয়োজন হবে, যেটার নাম হবে স্পট লোগো। তো এটা আমাদেরকে প্লে স্টোরে চার্জ দিয়ে ডাউনলোড করতে হবে। তো তার জন্য চলে যাক প্লে স্টোরে। তো মনে হয় সর্বপ্রথম আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। তো আমি প্লে স্টোরের উপরে ক্লিক করলাম। তো কিছুক্ষণ রয়েছে নেটের প্রবলেম। তো প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আমরা এখানে চার্জ করব স্পট লোগো। তো বন্ধুরা, আমি কিন্তু যেভাবে চার্জ করেছি আপনাদের কিন্তু সেমভাবে এখানে চার্জ করতে হবে স্পট লোগো। তারপর প্রথম যে অ্যাপসটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন স্পট গেমিং লোগো মেকার। তো অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, কিছু সময় নেবে ডাউনলোড হতে। তো ডাউনলোড হওয়ার পর আমরা চলুন অ্যাপসটা ওপেন করে, আপনারা সবাই অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপসটি ওপেন করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যাপসটি ওপেন হয়েছে এবং কোনো একটি লোগো ইচ্ছে মতো আপনাদের সিলেক্ট করতে পারবেন। আপনার মন ইচ্ছে মতো সুন্দর লাগে একটি লোগো আপনি এনে অনেক ধরনের লোগো পাবেন খুঁজে। তো এই নিয়ে তারা যে প্রথম যে লোগোটা পাবেন সেটা সিলেক্ট করবেন। আপনার সুন্দর দেখে একটা আপনাদের গেমিং চ্যানেল অনুযায়ী একটা লোগো সিলেক্ট করবেন। তো আপনাদের এখানে কি অপশন হলো কীভাবে এডিট করবেন। এখানে লোগো যা আছে সব কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনারা কীভাবে চেঞ্জ করবেন এটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার চ্যানেল সর্বপ্রথম নাম দেবেন, আপনার চ্যানেলের নাম কি। তো তার জন্য কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে এডিট একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দিয়ে আপনার চ্যানেলের যে নাম এখানে আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা নাম দিয়ে দিলাম। তো আপনাদের দেখার জন্য আমি জাভেদ গেমিং দিয়ে দিলাম। তারপর এই যে এখানে কন্টিনিউ আছে, এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখা যাচ্ছে সব লোগো নিচে কিন্তু যে নামটা দিয়েছি সেই নামটা। তো আপনারা তারপর লোগো কীভাবে করবেন, তো তার জন্য আমি একটু নর্মালি একটা লোগো নিয়ে আপনাদেরকে এডিট করে দেখাই। আপনারা আপনাদের পছন্দের মতো লোগো নিতে পারবেন, এখান থেকে কোনো টাকা বা কিছু লাগবে না। তার জন্য কিন্তু আমি এখানে এই লোগোটা আপনাদেরকে মেক করে দেখাইতেছি। তো এই লোগোর উপরে জাস্ট ক্লিক করব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লোগোটা ওপেন হয়েছে এডিট হওয়ার জন্য। তারপর আপনারা আপনার মন ইচ্ছা মতো উপরে এটা যে ছোটো বড় যা ইচ্ছে করতে পারবেন। তো আমি আপনাদের জন্য ইজিলি একটু বড় করে দিলাম। তারপর আপনার এই যে নাম নিচে জাভেদ গেমিং যে নামটা, আপনার নামটা ছোটো বড়ো যে কেউ বাঁকা তেরা ইচ্ছা সবার করতে পারবেন। তো আমি জাস্ট সুচাই রেখে দিলাম। তারপর আপনার নামের কালার যা আছে সব চেঞ্জ করতে পারবেন। তো আমি সর্বপ্রথম এখানে নামের ফন্টটা চেঞ্জ করে নিব, কারণ ফন্টটা একটু সুন্দর লাগছে না। আপনার নামের ফন্ট যা ইচ্ছা দিয়ে দিতে পারবেন। তো ওনারা আমি এইটা সাধারণত আপনাদের দেখানোর জন্য রাখে দিলাম। আপনারা এখানে যা ইচ্ছে সেটাই রাখতে পারবেন। তো আমার এখানে যদি আপনারা এখানেও যদি চেঞ্জ করে দেন নামটা আমি চেঞ্জ করবো, তাহলে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আমি নাম চেঞ্জ করবো না জাস্ট দেখানোর জন্য। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর বন্ধুরা আপনার নামের কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার নামের কালার আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। তো আমি জাস্ট সাদাই রেখে দিলাম। তারপর নিচে এই যে এখানে ক্লিক করব। বন্ধুরা এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড যা আছে আপনারা সব চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পিছনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, নামের সব সাইজ যা আছে সব চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা মতো এখানে নামের চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে কম বানান দিতে হবে, তো আমি এখানে জাস্ট এটা রেখে দিলাম। তারপর আপনারা পুরো এটা একদম পুরো লোগোর যা আছে সব কভার চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের দেখার জন্য আমি এমনিতেই একটা কভার দিয়ে দিলাম, জাস্ট এইটাই রেখে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে পিছনে এখানে সাইডে লেখা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এই জায়গায়। তো আমরা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তো অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনার মন ইচ্ছা মতো আপনি পিছিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা ইচ্ছে সে এখানে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নামে অপশন আছে, এই যে এখানে এইটা আউটলাইন একটা অপশন আছে। আউটলাইনে ক্লিক করলে আপনারা পিছনের যে আপনার সাইট সেটা চেঞ্জ করতে পারবেন। তোমরা আপনারা আপনাদের মতো লোগো কিন্তু তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আপনার সবই
সবই একদম চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, লোগো তৈরি হওয়ার পর কীভাবে আপনার লোগো সেভ করবেন একটু আমি দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন উপরে শেয়ার নামে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। এখানে শেয়ার একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার জন্য।